সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই অবগত থাকবেন গত ৫ তারিখে যখন আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে এবং দেশের শাসন ক্ষমতা সেনাবাহিনীর হাতে সোপর্দ হয়, তখন দেশের বিক্ষুব্ধ জনতা বাংলাদেশের অসংখ্য থানায় গিয়ে হামলা করে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। ওই সময় কিছু সুবিধাবাদী লোক, যাদেরকে আমরা চোর বলে জানি, তারা থানায় ঢুকে এসব মালামালগুলো চুরি করে নিয়ে যায় একে একে করে। পুরো থানা একদম খালি হয়ে যায়, বাথরুমের বদনাটা সহ নিয়ে যায়, লাইট, ফ্যান, দেয়াল ঘড়ি সব কিছু খুলে নিয়ে যায়। তো পরবর্তীতে বাংলাদেশ জামাত ইসলামের ভাইয়েরা এবং ইসলামিক ছাত্র শিবিরের ভাইয়েরা থানার পাহারার দায়িত্বে পরের দিন থেকে তারা নিয়োজিত হয়, স্বপ্রণোদিত হয়ে সংগঠনের নির্দেশ অনুযায়ী। তো এই যে দেখেন, একটি ভাই এদের কাছে মালগুলো দিয়ে যাচ্ছে, এরাই পাহারায় আছে। এদের কাছে মালগুলো লোকজন এসে এসে আবার দিয়ে যাচ্ছে এবং জামাত ইসলামের ভাইয়েরা এলাকায় এলাকায় মসজিদে মাইকিং করে দেশের জনগণকে, এলাকার জনগণকে সচেতন করেছে যে আপনারা থানা থেকে চুরি হওয়া মালগুলো স্বেচ্ছায় থানায় ফেরত দিয়ে যান, না হলে পরবর্তীতে একজনের জন্য 10 জন বিপদে পড়বেন। থানার লোকজন আসার পরে তারা যখন এলাকায় অভিযান করবে তখন সবাই বিপদে পড়বেন। তার থেকে ভালো আপনারা যে মালগুলো চুরি করে নিয়ে গেছেন সেগুলো ফেরত দিয়ে যান। তো এভাবে এলাকার মুরব্বীদেরকে বোঝানো হয়েছে, মসজিদ থেকে এলান করা হয়েছে। পরে কিছু কিছু লোক যারা এই মালগুলো নিয়ে গিয়েছিল তারা অনেকেই ফেরত দিয়েছে। তো জামাত ইসলামের ভাইরা এগুলো লিস্ট করে এখানে যারা আনসার ভাই আসছে পাহারায় তাদেরকে এই মালগুলো বুঝিয়ে দিয়েছে। এই ল্যাপটপগুলো দেখেন, টিভি সব কিছুই নিয়ে গিয়েছিল এবং এগুলো সব আবার ফেরত দিয়ে গেছে। তারপরও অসংখ্য মাল এখনও বাইরে আছে যেগুলো ফেরত দেয় নাই। অনেকে চক্ষু লজ্জায় আসতে পারতেছে না সামনে ফেরত দেওয়ার জন্য, অনেকে ভয়তে আসতে পারতেছে না। তো তাদেরকে মাইকিং করে বলে দেওয়া হয়েছে যে এখন যদি আপনারা এগুলো দিয়ে যান, অবশ্য মামলার হাত থেকে বেঁচে যাবেন, কিন্তু এগুলো যদি অভিযানের পরে আপনাদের কাছ থেকে বের করা হয় তাহলে আপনাদেরকে তো মাসুল দিতে হবে এবং মামলা হতে পারে, রিমান্ডও হতে পারে। তো আমাদের ভাইদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মালগুলো উদ্ধার হয়েছে। দোয়া করি ভাইদের জন্য।